মুড়িটা মাখানো লাস্ট ব্যাচে গরম হালিম দিয়ে সেরকম। আপনি কি ফিল করতে পারছেন যে আপনার যে ভক্ত বা সমালোচক যারা আছে তারা বিষয়টাকে কিভাবে দেখবে যে মুড়ি দিয়ে হালিম? না, ওরা ট্রাই করবে এবং ওদের ভালোও লাগবে। সাম্প্রতিক সময়ে একটা সাহারি পার্টিতে বোধহয় দেখা গেল যে প্রিন্স মামুন লায়লাদের সাথে আপনারা হচ্ছে সাহারি করছেন। এটা নিয়ে আপনাদের যারা একটু ভক্ত আছে তারা কিছু একটা মহল এটা নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছে। আসলে ব্যাপারটা কি ছিল? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তো দাওয়াতে যে কেউ থাকতে পারে এবং আমরা কে কি ছিল না ছিল এটা তো এখন আমাদের ইয়ে না। তো আমরা দাওয়াতে গেলে আমরা সবার সাথে সোশ্যাল হব, এটাই স্বাভাবিক। সবার সাথে বসেই খাবো, কারণ আমাদের তো আর যাদের মানে ওনাদের নিজস্ব ব্যক্তিগত যেই প্রবলেম অথবা যেই কারণে ওনারা বিতর্কিত, ওটা তো তখন আমার আসলে দেখার বিষয় থাকে না। কারণ উনিও দাওয়াতে আসছে, আমিও দাওয়াতে গিয়েছি, দাওয়াতে ছিলাম। তো আমরা তো ওনাদের সাথে অবশ্যই দেখা হলে তো একটা মানুষের সাথে কথা এমনি বলা হয়, জানাশোনা পরিচয় হয়। ওই দিনে আমরা প্রথম তাদের সাথে পরিচয় হলাম। কেমন লেগেছে? ওনারা তো সামনাসামনি মানে আমাদের সাথে খুবই ভালো বিহেভ করেছে, আমাকে বেড়ে বেড়ে খাওয়াইছে, আমাদের দুইজনকেই আমরা অনেক গল্প হয়েছে। আপনাদের দাম্পত্য জীবন থেকে তাদের অনেক কিছু শেখার আছে। অনেক কুল আপনারা, অনেক বেশি একজন একজনকে বোঝেন, আমরা দেখি যেটা। সেই জায়গা থেকে আসলে তাদেরকে কোনো লেসন দেওয়ার আপনাদের সুযোগ ছিল কিনা? না, আমরা আসলে এই ব্যাপারে কোনো লেসন কাউকে দিব না। আমরা চাই সবাই যাতে মানে যেটা ভালো ভালো জিনিস কোনটা এটা বুঝে, কোনটা আর ভালো ওনারা না এটা বলেছে বুঝে। ওনারা আমাদের ট্রাভেল ব্লগগুলো খুব পছন্দ করে, ওনারাও ঘুরতে যাবে। সেই জায়গা থেকে ট্রাভেল নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা, বা পরবর্তীতে এই নতুন কিছু করতে চান কিনা এখান থেকে? আমাদের অলরেডি একটা ট্রাভেল এজেন্সি আছে, তো আমরা দেখা যায় যে আমরা বিজনেসে এত ব্যস্ত থাকি, আমাদের ওভাবে ঘুরতে যাওয়ার সময় হয় না। তো আমরা যখনই একটু সময় পাই আমরা ঢাকার মানে বাংলাদেশের মধ্যে কক্সবাজারে যাই, বাংলাদেশের ঘোরাফেরা শেষে আমরা আমাদের বেশিরভাগ ট্রাভেল ব্লগই হচ্ছে আমরা যেখানে কাজে যাই ওখানে ওখানেই মনে করেন যে আমরা 2-3 দিন এক্সট্রা সময় বের করে ট্রাভেল করি ওই আশেপাশে। বিজনেসের কাজে গেলেই ঘোরাটা হয়। আবার ঘোরার যে ব্লগগুলো বানাচ্ছি ওটা দেখা যায় যে আমার ট্রাভেল এজেন্সির একটা প্রমোশন থাকে। ভাইকে নিয়ে বোধহয় মার্কেটে গিয়েছিলেন। ঈদের কি কেনাকাটা কি করে দিলেন? এবার ঈদে আমি শুধু আমার ফোনটা চেঞ্জ করেছি, মোবাইলই। আর বলেছিলাম মোবাইল কেনার সময় বলেছিলাম জামা কাপড় কিছুই লাগবে না। এখন ও যদি চায় আমার হাতে শুধু ফোন থাকবে, এটা ওর ব্যাপার। ভাইয়াকে দিয়ে কি কখনো লাইভ করানোর চেষ্টা করেছেন? আমি অনেক করেছি, 2-3 বার ওকে সাথে নিয়ে আসছিলাম, বাট লাইভে নিয়ে আসলে এমন একটা চেহারা করে বসে থাকে, মানে ভিউয়ার্সরা আমাকে গালাগালি করে যে আমি নাকি ওকে গালাগালি দিয়ে নিয়ে আসছি, ও লাইভ করতে চাচ্ছে না, ছেলেটা কথা বলতে চাচ্ছে না, আমি জোর করে এনে বসাইছি। তো এরপর থেকে আমি ওকে আর আনি না। এমনি নর্মালি যা আমার ভালো সুন্দর করে কথা বলে হাসি খুশি, ক্যামেরা অন করলে চেহারাটা একদম কি একটা বানায় ফেলে, হাসবেও না, এক্সপ্রেশনও দিবে না। ছেলেদের প্রোডাক্ট নিয়ে যদি একটু লাইভ করতে বলা হয় কি বলবেন? ভাই সবার জন্য সব কিছু না, আমি ম্যানেজমেন্টটা সামলাই, এই লাইফ টাইপের ব্যাপারটা ও সামলাবে, এটাই ভালো। যে ওর বউ এত কথা বলে, ওরটাও আমি বলে ফেলি। আমাদের ব্যাপারটা হচ্ছে উল্টা, ক্যামেরা অন করলেও বেশি কথা বলে, ক্যামেরা অফ করলে আমি বেশি কথা বলি।